প্রায় ২.৫ ঘন্টা স্কুটি চালিয়ে যেতে হলো আজকে আমাকে এই ব্রাইডের বাড়ি। সে বাঁশের পোল টোল পেরিয়ে কী ধকল করে যে আজকে ব্রাইডের বাড়ি যেতে হয়েছে কি বলি তোমাদের। প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়েছিলাম, তবে আজকে অনেক তাড়াতাড়ি বেরোতে হয়েছিল কারণ লোকেশানটা বেশ অনেকটা দেখাচ্ছিল। আর যেতে যেতেই এই গেটের ফুলগুলো এত ভালো লেগে গেল যে ভিডিও না করে থাকতেই পারলাম না। আর অন্যদিকে রাস্তা তো শেষই হওয়ার নাম ছিল না। যাচ্ছি তো যাচ্ছি, শেষ আর হচ্ছে না রাস্তা। প্রায় আমাদের ২.৫ ঘন্টা টাইম লেগেছে জানো। আর অনেকটাই গ্রামের ভেতর ঢুকে গিয়েছিলাম। দেখো এখানে আলু চাষ হয়, আর এগুলো দেখে বেবি বলছিল ম্যাম একটা নিয়ে যাবেন। ভাবো তোমরা, এমনি ব্রাইডের বাড়ি এসেই পৌঁছালাম না এখন, ওর আবার চিন্তা আলু নিয়ে যাওয়ার। আর আজকের লোকেশানটা হুগলি রঞ্জিতবাটি দশতীতে। তোমরা যদি কেউ এখান থেকে ভিডিও দেখে থাকো আমাকে কমেন্ট করে জানিও। তারপরে দেখো আবার পেলাম এই বাঁশের পোল, আর এই বাঁশের পোল পেরোতে যে কি ভয় পাচ্ছিল আমার স্কুটি নিয়ে কি বলবো তোমাদের। তো অনেক ঘোরাঘুরি করার পর ফাইনালি পৌঁছালাম একটা বিয়েবাড়ি, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি সেটা আমার আসল ব্রাইডের বাড়ি নয়, অন্য এক বিয়েবাড়িতে ঢুকে গেছি। কি অবস্থা আমার। তো অনেক এদিক ওদিক করার পর ফাইনালি আমি একদম ঠিকঠাক লোকেশানে পৌঁছাই। আর সেখানে গিয়েই আমি আমার হাতটা দেখেই অবাক হয়ে গিয়েছিলাম। ২.৫ ঘন্টা স্কুটি চালানোর পর আমার হাত ফুলে ঢোল। এবার দেখো অনেকেই আছো যারা বলবে যে এইটুকু টাইম স্কুটি চালিয়েই তোমার হাতের অবস্থা এমন হয়ে গেল, কিন্তু বিশ্বাস করো এতক্ষণ স্কুটি আমি চালাই না, তো তার জন্যই আমার এতটা সমস্যা হচ্ছিল। আর গিয়ে দেখি ব্রাইডের ভাত কাপড়ের অনুষ্ঠানটা সবে শুরু হয়েছে। ওকে একটু তাড়াতাড়ি নিতে বলি কারণ আমাদের আবার অনেকটা দূরে বাড়ি ফিরতে হবে। তাই ও বলে দিদি তোমরা একটু বসো, আমি যতটা তাড়াতাড়ি হয় খেয়ে দিয়েই চলে আসছি। তো ভীষণ লক্ষ্মী ব্রাইড আমার, একদম সময় মতোই ওর বসে পড়েছিল রেডি হতে, কারণ আমাদেরও বাড়ি ফেরার একটা তাড়া আছে সেটা ওর মাথায় ছিল। তো প্রথমেই ওর থেকে জেনে নিয়েছিলাম যে কেমন কেউ সাজতে চাইছে। আমি শুধু চাই তুমি ওপেন হেয়ার স্টাইল করে দিও, ব্যাস বাদ বাকি তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে দেখি আজকে কেমন কি সাজাতে পারি। হ্যাঁ, ব্রাইডের শুধু পছন্দ ছিল ওপেন হেয়ারস্টাইল করে দিতে হবে, বাদবাকি আর ওর কোনো রকম কিছু চাহিদা ছিল না। পুরোটাই ও বলেছিল দিদি তুমি তোমার মতো করে করে দিও। তাই ও যেহেতু ওপেন হেয়ারস্টাইল চেয়েছে, ওর পছন্দটা তো অবশ্যই রাখতে হবে। আর ব্রাইডের চুল কিন্তু প্রচুর বড়, যেটা ভিডিওর প্রথমেই তোমরা দেখেছো। তো ওপেন হেয়ারস্টাইল রেখে বাদবাকি পুরো মেকওভারটা করে দিয়েছি একদম আমি আমার পছন্দসই। স্কিন প্রিপারেশান করে নিয়েছিলাম, তারপর এখানে একটা ফুল কাভারেজ বেশি ইউজ করা হয়েছে কারণ ওর সেরকমই একটা প্যাকেজ ছিল। তারপরে আই মেকআপ করে নিয়েছিলাম। আর আইব্রো ওর একদমই ছিল না, দেখতেই পাচ্ছ এখানে আইব্রো পুরোপুরি আমাকে ড্র করতে হচ্ছে। আর মোটামুটি একটা শাটেল মেকআপ করে দিয়েছি। তো চলো এবারে আসছি ফাইনাল লুক নিয়ে। এবার তোমরা দেখে বলো তো আজকের ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো। দেখো এই যে আমার আজকের রিসেপশন ব্রাইডের ফাইনাল লুক। আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মিষ্টি ব্রাইডের, সেটা তোমরা জানিও অবশ্যই। ওর রিকোয়ারমেন্ট তো কিছু ছিল না, শুধু বলেছিল ওপেন হেয়ারস্টাইল, তো ওপেন হেয়ারস্টাইল রেখে আজকের রিসেপশন লুকটা করা হয়েছে। কেমন লাগলো তোমাদের আজকের এই লুকটা সেটা তোমরা জানিও আমাকে অবশ্যই কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও প্রতিদিনের মতো। আর তোমরা যারা যারা আমার কাছে মেকআপ শিখতে চাইছো, 16 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের ব্রাইডাল মাস্টার্স ক্লাসের নেক্সট ব্যাচ। তাই তোমরা যারা যারা এখনও ভর্তি হতে বাকি আছো ঝটপট তোমরা সিট বুকিং করে নাও। আর কিন্তু একদম বেশি হাতে সময় নেই, তাই তোমরা যারা যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো ঝটপট আমার পেজে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে নাও, আমি অ্যাডমিশন ফর্ম তোমাদের দিয়ে দেব। আর কেমন লাগলো আজকের এই লুকটা সেটাও তোমরা অবশ্যই জানিও। আর চলো এবার ব্রাইডের থেকেও জেনে নিই যে ব্রাইডের কেমন লাগলো আজকে আমার কাছে সেজে। তো বলো কেমন লাগলো। খুব পছন্দ হয়েছে, আমি তো নিজেকে দেখে চিনতেই পারছি না, এত সুন্দর লাগছে। ওভাবে সব কিছুই ভালো লাগছে, মেকআপ হেয়ার স্টাইল সব কিছু। মেকআপ তো তোমার মানে পুরো পছন্দটা আমার ওপর ছেড়েছিলে, হ্যাঁ বলেছিলে ওপেন হেয়ার স্টাইল করতে, ওটাই রিকোয়ারমেন্টস ছিল। আর মেকআপটা আমি আমার পছন্দ মতো করে দিয়েছি। পছন্দ হয়েছে তো? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ।